অসন্তোষ প্রামাণিকের মতো নোংরা চরিত্রের লোকের কাছে কোনো মতেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে নতি স্বীকার করতে দিতে নারাজ কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে মিসেস গাঙ্গুলি, এখানে আপনি আমাদেরকে গ্রেফতার করতে বলছেন এই দুজন মেয়েকে, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে চিত্রটা সম্পূর্ণরূপেই ভিন্ন। আপনি রীতিমতো মিথ্যে অ্যালিগেশনসের ভিত্তিতে প্রভাব খাটিয়ে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আপনারা জিম্মি করে রাখার চেষ্টা করেন, যাতে করে কিনা তারা কোনো মতে আসল সত্যটা সমাজে আর 4-5টা লোকেদের সামনে ফাঁস করতে না পারে। এটাই যদি আপনার আসল চরিত্র হয়ে থাকে, দেন আম সরি টু সে ম্যাম, আমার যে করেই হোক না কেন আজকে এই দুজন অপরাধীদেরকে আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতেই হবে। ঠিক সেই মুহূর্তে অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে তাহলে শুভ কাজে দেরি করছেন কি, নিয়ে যান ওদেরকে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে অসন্তোষ প্রামাণিক, আমি আপনাকে এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি যে যে কোনো মূল্যেই হোক না কেন এই দুজনকে নির্দোষ প্রমাণ করে এবং এই মেঘা এবং দেবলীনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে তবেই কুসুম সরকার সেই আদালত থেকে বেরোবে, এর আগে নয়। এই কথাটা আপনি মিলিয়ে নেবেন এবং তার পরবর্তীতে আপনি নিজেকে বাঁচাতে পারবেন তো, আপনার সমস্ত অন্যায় কুকীর্তিগুলো যদি ফাঁস হয়ে যায়। ঠিক সেই সময় অসত প্রমাণিক বলতে থাকে যে এতটুকু পুচকে মেয়ে আমাকে হুমকি ধামকি দিচ্ছে অফিসে, আপনি বুঝতে পারছেন তো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম, তুমি শুধু আমার পরিবারের খেয়াল রেখো এবং আমি নিশ্চিন্তে আমি জেলে যেতে রাজি আছি, কারণ আমি নিজে খুব ভালো করে জানি যে আমাকে এবং ঈশানকে বেকসুর খালাস করে বার করতেই পারবে এবং সেখানে আমরা থাকলেও আমার কোনো টেনশন নেই, পেছন দিক থেকে তুমি আছো আমার পরিবারকে রক্ষা করার জন্য, কারণ তুমি আমার পরিবারের রক্ষা কবচ। অন্যদিকে অফিসাররা যখন কিনা ঈশান এবং আয়ুষকে থানায় নিয়ে যায়, ঠিক তারপর মুহূর্তে অসন্তোষ প্রামাণিকের কাছে যখন কিনা আঁচল পেতে ইন্দ্রাণী গাঙ্গুলি ভিক্ষে চাইতে থাকে তার ছেলেদের প্রাণের এবং বলতে থাকে যে আমি আপনার কাছে হাত জোর করে আমার ছেলেদের প্রাণ ভিক্ষা চাইছি, আমার ছেলেদের বিরুদ্ধে আনা এই সমস্ত অ্যালিগেশনসগুলো যে মিথ্যে সেটা আপনি একবার অন্তত থানায় গিয়ে বলে দিন, আপনার এক জবানবন্দিতে আমার ছেলেদের জীবনটা বেঁচে যেতে পারে। অন্যদিকে দেবলীনা এবং মেঘা যখন বলতে থাকে যে কোনোভাবেই না, নট অ্যাট এনি কস্ট, কারণ আমরা এত দিনে ইন্দ্রাণী গাঙ্গুলির দুটো দানা ছেড়ে দিতে পেরেছি, তার পরবর্তীতে আমরা এত সহজেই সুবর্ণ সুযোগ কী করে হাতছাড়া হতে দিই। অন্যদিকে কুসুম সেখানে দৌড়ে আসে এবং বলতে থাকে যে কোনো মতেই না, একজন মা নিজের সর্বস্ব শক্তি দিয়ে নিজের সন্তানদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে, কিন্তু তাই বলে দেবীমা আপনি সমস্ত লোকেদের সামনে আপনি আপনার ছেলেদের প্রাণ ভিক্ষে চাইছেন, সেটা অন্তত আপনাকে মানায় না, কারণ আপনি সমস্ত লোকেদের সামনে সবসময় আমাদেরকে এটা শিখিয়েছেন যে মাথা উঁচু করে বাঁচতে, এবং আমরা যে সত্য সেটা আমরা নিজেরাও জানি, সেটা আমরা আদালতেই বরঞ্চ প্রমাণ করবো। এই সমস্ত নোংরা অপরাধীদের সামনে আপনি মাথা নত করে এতটা অসহায় হয়ে তাদের কাছে আত্মসমর্পণ করে আপনি রীতিমতো তাদেরকে আরও বেশি আপনি যে দুর্বল হয়ে পড়েছেন সেটা জানান দিচ্ছেন। এই সমস্ত কিছু করে আপনার কি মনে হয় বলুন তো? এরা কি গিয়ে সত্যি উইথড্র করে নেবে এই কেসটা? কোনো মতেই না। তাই আমাদেরকে নিজেদের মতন করে লড়াই করার জন্য আমাদেরকে সেই শক্তি জোগাতে হবে এবং আমাদের সমস্ত লোকেদেরকে এক হয়ে এই বিপদে পাশে থাকতে হবে, যাতে করে কিনা কোনো রকম কোনো অপরাধীরা আমাদেরকে এসে ঘায়েল করতে না পারে। অন্যদিকে রানী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি তো রক্ষা কবচ, তুমি তো জাদুঘর ঈশানের, তুমি তো সমস্ত কিছু পারো, তাহলে আমার দু ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, ওরা যাই অপরাধ করুক না কেন আমি ওদেরকে আবার আগলে নেবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।